ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উগ্র হিন্দুদের তাণ্ডবে ভেঙে গড়িয়ে দেওয়া বাবরি মসজিদের নামেই আরেকটি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ঘোষণাটি সামনে আসার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ধর্মীয় মহলেও তীব্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন, 3 বছরের মধ্যে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে এবং এতে বিভিন্ন মুসলিম নেতা উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, 6 ডিসেম্বর দিনটি অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী। ফলে এই তারিখেই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা আসায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ঘোষণার পরপরই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। দলের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করে বলেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। তার দাবি, বিধায়ক হুমায়ুন কবির ঘৃণা ও তোষণের রাজনীতির জন্য পরিচিত এবং আগামী নির্বাচনের রাজনৈতিক পরিবর্তনের আশঙ্কায় তৃণমূল ভোট ব্যাংক ধরে রাখতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপি নেতাদের মত, এমন ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক লাভের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতারা এই বিতর্ককে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, কেউ মসজিদ তৈরি করলে তার সঙ্গে বাবরের ইতিহাস টেনে আনার কোনো যৌক্তিকতা নেই। তার মতে, উপাসনালয় নির্মাণ কারো ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার এবং তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা অনুচিত। কংগ্রেসের আরেক সংসদ সদস্য শুভেন্দু রাজপুত বলেন, মসজিদ, মন্দির, চার্চ যে কোনো উপাসনালয় নির্মাণের অধিকার মানুষের রয়েছে, সেটিকে রাজনৈতিক রং দেওয়া অনুচিত। ঘটনাটি নিয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার মূল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না। তার মতে, মসজিদ একবার তৈরি হলে কিয়ামত পর্যন্ত সেটি মসজিদ হিসেবেই থাকে। তাই নতুন কোনো মসজিদের নামকরণ মূল বাবরি মসজিদের ঐতিহাসিক অবস্থানকে পরিবর্তন করতে পারে না। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপনের সাথে থাকার জন্য ধন্যবাদ।